হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে লটকা শুটকি মাছ ভুনা করব। লটকা শুটকি মাছ ভুনা করার জন্য আমি প্রথমে শুটকি মাছ আগে ভেজে নেব। আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে ২-৩ মিনিট শুটকি মাছ ভেজে নেব। শুটকি মাছ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব পানি। শুটকি মাছ আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর শুটকি মাছ গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলে দেখবেন যে শুটকি মাছের ভিতরে যে বালি থাকে বা ময়লা ওইগুলা সব বের হয়ে আসবে। তারপরে আমি পরিষ্কার করার পরে ১০ মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি এরকম করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব রসুনের কোয়া। রসুন আর পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি ২-৩ মিনিটের মতো ভেজে নেব যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে। পেঁয়াজ কুচি করে কেটে না দিয়ে পেঁয়াজ এরকম করে বেটে তারপরে দিবেন। তাহলে দেখবেন যে শুটকি মাছের ভুনাটা অনেক ঘন হবে আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1.5 চামচ শুকনা মরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি যেমন ঝাল পছন্দ করি সেই অনুযায়ী আমি শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু শুকনা মরিচের গুঁড়া দিবেন। আর শুটকি মাছ ভুনার মধ্যে একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। আবার বেশি ঝাল ভালো লাগে না, আবার একদম কম হলেও খেতে ভালো লাগে না। মসলা আমি ভালো করে কষিয়ে নেব। মসলা কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বীজ আমি লটিয়া শুটকি মাছের সাথে ভুনা করব তাই আমি এরকম করে গোল করে কেটে নিয়েছি। কাঁঠালের বীজ আমি মসলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনাটা ডেকে আমি কাঁঠালের বীজ এখন কষিয়ে নেব। আর মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিব যেন আবার নিচে লেগে না ধরে। আমি এখানে আর কোনো পানি দিব না। চুলার আঁচ জিরু রেখে আমি কাঁঠালের বিচি কষিয়ে নেব। কাঁঠালের বিচি কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা লইট্টা শুটকি মাছ। আমি এই কষানোর মধ্যে আর কোনো পানি দিব না। যেহেতু লইট্টা শুটকি মাছ আমি ১০ মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ওই শুটকি থেকে একটু পানি ছাড়বে। আর আমি উপরে দিয়ে দিব ৪-৫ টা কাঁচামরিচ। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে লইট্টা শুটকি মাছ কষিয়ে নিব। দেখেন কষানোর মধ্যে কিন্তু লইট্টা শুটকির মধ্যে কোনো পানি নেই। আমি একটু ভাজা করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। যেহেতু আমি ভুনা করব এখানে আমি বেশি পানি দিব না। যারা আমার মতো করে এরকম লটকে শুটকি মাছ ঝাল খুব পছন্দ করেন, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে এই শুটকি মাছটা ভুনা করে নিয়েছি। দেখেন আমার শুটকি মাছের ভুনাটা ঠিক ঘন এরকম হয়েছে। লইট্টা শুটকি মাছ ভুনা আমার হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিব। আর এই লইট্টা শুটকি মাছ ভুনা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।